আসসালামু আলাইকুম। লটারি বিজয়ী কোরিয়ান শিক্ষার্থীরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ইউবিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কোন কোন বিষয়গুলো বেশি পড়তে হবে বা কোন কোন বিষয়ের উপর বেশি জোর দিতে হবে। আজকে এই টপিকের উপরে কথা বলবো। আমি মূলত এইরকম ছোট ছোট বেশ কিছু ভিডিও তৈরি করতে চাচ্ছি, যেখানে ইউবিটি পরীক্ষার টিপস নিয়ে আলোচনা করব। মানে আপনারা কিভাবে ইউবিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন তার বেশ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। হানা একাডেমি থেকে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আপনি যদি আমার চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন, আমি একটু জানিয়ে রাখি, এই চ্যানেলে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সকল গাইডলাইন, পরামর্শ এবং সার্কুলার সম্পর্কে জানতে পারবেন এবং আপনি একদম ফ্রিতে কোরিয়ান এবং চাইনিজ ভাষা শিখতে পারবেন। যদি এই ব্যাপারে আপনার আগ্রহ থেকে থাকে তাহলে ফলো করতে পারেন। চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। এটা হচ্ছে ইউবিটি পরীক্ষার 1 নম্বর টিপস। আমরা সবাই জানি কোরিয়ান ভাষার উপরে 200 নম্বরের ইউবিটি পরীক্ষা হয়। এই ইউবিটি পরীক্ষায় ভালো করার জন্য সবার আগে আপনার জানতে হবে শব্দার্থ। এটার কোনো বিকল্প নেই। পরীক্ষায় ভালো একটা রেজাল্টের মূল উপাদান হচ্ছে শব্দার্থ। আপনি যত বেশি শব্দার্থ জানবেন, আপনার পরীক্ষায় ভালো করার চান্স তত বেশি থাকবে। তাহলে আপনি কতগুলো শব্দার্থ পড়বেন? আপনাদের যে ইপিএস টপিক টেক্সট বুক আছে, এই দুইটা টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায়ের টপিক অনুযায়ী শব্দার্থ পড়ে ফেলবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি যখন ইপিএস টপিক টেক্সট বুক পড়বেন, একটা অধ্যায়ে শব্দকোষ থাকে, শব্দকোষ 1, শব্দকোষ 2, এটা তো অবশ্যই পড়বেন। সেই সাথে সংলাপের ভিতরে নতুন কিছু শব্দ থাকবে। আপনি যখন ব্যাকরণ পড়বেন তার ভিতরে নতুন কিছু শব্দ থাকবে, ব্যাকরণের ব্যাখ্যার ভিতরে। আপনি যখন সংব বা মুনহ পড়বেন তার ভিতরে নতুন কিছু শব্দ থাকবে। আপনি যখন ইপিএস টপিক প্রশ্নগুলো সমাধান করবেন তার ভিতরেও নতুন কিছু শব্দ থাকবে। মানে ইপিএস টপিক টেক্সট বুকের অধ্যায় ভিত্তিক আপনি শব্দগুলো পড়ে ফেলবেন, এর বাইরে অতিরিক্ত পড়ার দরকার নেই। তাহলে প্রধান এবং মূল উপাদান শব্দার্থ পরীক্ষায় ভালো করার জন্য। এরপরে এই যে 200 নম্বরের পরীক্ষা হয়, আমরা জানি এর ভিতরে রিডিং পার্টে হচ্ছে 100, যেটা আপনি দেখে দেখে পড়বেন এবং উত্তর দিবেন। আর লিসেনিং পার্ট, যেটা শুনে শুনে উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 100 মার্কস। এখন আপনি এই রিডিং এ ভালো করার জন্য আগে তো শব্দার্থ আয়ত্ত করলেন, শব্দার্থ আয়ত্ত করার পর রিডিং এ ভালো করার জন্য আপনার ভালো জানতে হবে গ্রামার, মানে ব্যাকরণ। ব্যাকরণ ভালো না জানলে, গ্রামার ভালো না জানলে আপনি রিডিং এ ভালো করতে পারবেন না। আর ব্যাকরণ ছাড়া তো একটা ভাষা কল্পনাই করা যায় না। কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন তখন যদি আপনার ব্যাকরণ বা গ্রামার ভালো আয়ত্তে না থাকে, তাহলে আপনি প্রশ্নই ধরতে পারবেন না যে এখানে অ্যাকচুয়ালি কি বলছে। তাহলে রিডিং এ ভালো করার জন্য আপনার জোর দিতে হবে বা ভালো বুঝতে হবে, জানতে হবে ব্যাকরণ বা গ্রামার। এরপর আসি লিসেনিং। লিসেনিং এও 100 মার্কস। লিসেনিং এ ভালো করার জন্য আপনার প্রচুর শুনতে হবে। আপনি কি শুনবেন? প্রত্যেকটা অধ্যায়ে 2টা সংলাপ আছে ইপিএস টপিক টেক্সট বুকে। সংলাপ 1 এবং সংলাপ 2, এই 2টা সংলাপ শুনবেন। আগে আপনি শব্দার্থগুলো পড়বেন, তারপর ব্যাকরণ বুঝবেন, এরপর আপনি সংলাপে আসবেন। সংলাপ 1 এবং সংলাপ 2 বুঝে বুঝে পড়ার পরে এরপরে আপনি শুনবেন, সংলাপ শুনবেন। তারপরে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে যে ইপিএস টপিক থুতকি, মানে হচ্ছে ইপিএস টপিক লিসেনিং নমুনা কোশ্চেন দেওয়া আছে 7-8টা করে বা 8-10টা করে। সেই কোশ্চেনগুলো আপনি শুনে শুনে সলভ করবেন। এবং আপনি যখন একটা অধ্যায় পড়বেন, সেই অধ্যায় পড়ার পরে অবশ্যই ওই অধ্যায়ের লিসেনিং শুনবেন। সবাই যেটা করে সাধারণত, আগে পড়ার উপরে সবাই গুরুত্ব দেয়, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী যেটা করে যে 98% বা 95% পড়াশোনার উপরে গুরুত্ব দেয়, মানে শুধু পড়ার উপরে গুরুত্ব দেয়, আর 3 থেকে 5% লিসেনিং এর উপরে গুরুত্ব দেয়। এটা করা যাবে না, কারণ রিডিং এও 100 মার্কস, লিসেনিং এও 100 মার্কস।
তাহলে 50-50 টাইম না দিলেও যেহেতু শব্দার্থ আগে পড়তে হবে 2 পার্টের জন্য, অ্যাটলিস্ট আপনি পড়ার জন্য রাখবেন 70% সময় আর শোনার জন্য রাখবেন 30% সময়। আমি বুঝাতে চাচ্ছি যে আপনি শুধু পড়বেন না, পড়ার পরে ওই অধ্যায়টা ভালো করে শুনবেন। আর আপনি যখন বারবার শুনবেন তারপরে ওই অধ্যায়টা দেখবেন বলতেছেন একটু কম, মানে খুব বেশি ভুলে যাচ্ছেন না। এরপরে আপনি এই লিসেনিং বেশি শুনবেন, এর আরেকটা কারণ হচ্ছে লিসেনিং এর কোশ্চেনগুলো সহজ হয়। লিসেনিং এ 100-তে 100 পাওয়া সম্ভব, যেটা রিডিং এ সো টাফ, মানে চিন্তা করাও কঠিন এরকম একটা অবস্থা। লিসেনিং এর কোশ্চেনগুলো যেহেতু সহজ হয়, আপনি যদি প্রতিনিয়ত যেই দিন যে অধ্যায় পড়েন ওই দিন ওই অধ্যায়টা শুনতে থাকেন, তাহলে আপনি লিসেনিং এ ভালো একটা স্কোর করতে পারবেন। আর লিসেনিং এ ভালো করলে রিডিং এ যদি আপনি একটু কমও পান, দেখা যাবে পুষিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আগে প্রচুর পড়ে, রিডিং এ প্রচুর সময় দেয়, পরীক্ষার আগে লিসেনিং শোনে, তখন কিছুই বোঝে না, সব মাথার উপর দিয়ে চলে যায়। এই জন্য এটা আপনারা করবেন না। যেই দিন যে অধ্যায় পড়বেন সেই দিন সেই অধ্যায় শুনবেন, বারবার শুনবেন, বই দেখে দেখে শুনবেন, বই না দেখে শুনবেন, একাধিকবার শুনবেন। এই ছিল আজকের টিপস। তাহলে আমি কি বললাম বা আপনাদের কি বুঝাইতে চাইলাম একবারে সংক্ষেপে আবার একটু রিপিট করে দিচ্ছি। ইউবিটি পরীক্ষায় ভালো করার জন্য শব্দ অর্থের কোনো বিকল্প নেই। টেক্সট বুকের শব্দ অর্থগুলো ভালোভাবে আয়ত্ত করবেন। এরপরে আসি রিডিং পার্ট। রিডিং এ ভালো করার জন্য গ্রামার ভালোভাবে বুঝবেন এবং পড়বেন। আর লিসেনিং এ ভালো করার জন্য প্রচুর শুনতে হবে। আশা করি এই টিপসটা আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে ভিডিওগুলো কন্টিনিউ করব। সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।